দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনাল এর শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। নেপালের নতুন সংবিধান চায় জেন জি আন্দোলনকারীরা, তবে রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর থেকেই জন্ম নিয়েছে তরুণ প্রজন্মের নতুন আশা। তারা চায় অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু এবং সরাসরি জন অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন, এছাড়া সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। গত 3 দশকে লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ এবং শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা। নেপালের নতুন সংবিধান চায় জেন জি আন্দোলনকারীরা, তবে রক্তক্ষয়ী আন্দোলনের ভেতর থেকেই জন্ম নিয়েছে তরুণ প্রজন্মের নতুন আশা। তারা চায় অন্তর্বর্তীকাল শেষে স্বাধীন, সুষ্ঠু এবং সরাসরি জন অংশগ্রহণের ভিত্তিতে নতুন নির্বাচন, এছাড়া সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা করা। গত 3 দশকে লুট হওয়া সম্পদের তদন্ত এবং অবৈধ সম্পদ রাষ্ট্রীয়করণ এবং শিক্ষা, স্বাস্থ্য, বিচার, নিরাপত্তা ও যোগাযোগ, এই 5 খাতে কাঠামোগত সংস্কার। নেপাল জেনজিদের আন্দোলনে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর জোরালো হচ্ছে রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবি। ঘুরে ধরা সমাজ বদলে আন্দোলনকারীরা চান নতুন সংবিধান। এর মাধ্যমে সংবিধান নতুন করে পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত 3 দশকের লুটপাটের তদন্ত সহ নানা দাবির। বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দিয়ে পুনর্বাসন করতে হবে। পাশাপাশি বেকারত্ব মোকাবেলা, অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। রক্তক্ষয়ী প্রতিবাদে প্রজন্মের হতাশা যেমন ফুটে উঠেছে, তেমনি উঠে এসেছে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ নেপালের স্বপ্ন। আমরা চাই নেপাল দুর্নীতিমুক্ত হোক, যেমন ডেনমার্ক। আমরা এমন একজন নেতাকে বেছে নেব যিনি সৎ ও পরিশ্রমী, আর যিনি আমাদের দেশকে শিক্ষা ও অর্থনীতিতে সমৃদ্ধ করবেন। 5 সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে কেবল তারা প্রতিবাদ করছিল, কিন্তু সরকার সহিংসতা শুরু করে। তবে মানুষ সম্পত্তি ভাঙচুর করেছে, যা করা উচিত হয়নি। স্কুল ইউনিফর্ম পরা শিশুদেরও গুলি করা হয়েছে। এটা হওয়া উচিত হয়নি। মানুষ সম্পত্তি ভাঙচুর করেছে, যা করা উচিত নয়। তবে সবকিছুই ভালো উদ্দেশ্যে করা হয়েছে। Interim government for now. কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তার কাছ থেকে অনুমতি পাওয়ার পর তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন, কিন্তু সরকারের দ্বারা তাদের উপর হামলা চালানো হয়, যার ফলে সহিংসতা দেখা দেয়। First thing is ভবিষ্যতে দুর্নীতি রোধ করতে তরুণদের বিদেশ যাওয়া বন্ধ করা উচিত। নিজেদের দেশের জন্য কাজ করা দরকার এবং কর্মসংস্থান তৈরি করা দরকার বলেন পোশাক কারখানার কর্মরত কর্মীরা। হাজার হাজার তরুণ যাতে বিদেশ যেতে বাধ্য না হয়, বরং নেপালি কর্মসংস্থান খুঁজে পায়, ভবিষ্যতে যেন আরো দুর্নীতি না হয়। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পরিচিত জেন জি বিক্ষোভ নামে, কারণ এর বড় অংশগ্রহণকারী ছিলেন কিশোর ও তরুণরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তাই তো নিজের সিনেমার সব দানবদের এবার নতুন ঘর খুঁজে দিচ্ছেন পরিচালক দেল তোরো। লস অ্যাঞ্জেলেসের দাবানল যে তার ব্লিক হাউস নামের শখের জাদুঘরকে বারবার ভয় দেখাচ্ছে, তাই এই কঠিন সিদ্ধান্ত। নিলামের তালিকায় কি নেই? দ্য শেপ অফ ওয়াটারের সেই বিখ্যাত জলদানব থেকে শুরু করে ফ্র্যাঙ্কেনস্টাইনের দুর্লভ স্কেচ, দেল তোরোর সিনেমার জগৎটাই যেন উঠে এসেছে নিলামে। বহু বছরের জমানো এই অমূল্য সংগ্রহ হাতছাড়া করতে কষ্ট হলেও এর চেয়ে ভালো উপায় আর দেখছেন না তিনি। পরিচালকের বয়স এখন 60, তাই রসিকতা করে বলছেন এরা সবাই তার সন্তান। আমি নিশ্চিত করতে চাই তারা যেন ভালো কোনো বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারে। প্রকৃতির কাছে হার মেনে প্রিয় সংগ্রহকে সুরক্ষিত রাখতেই এই অভিনব উপায় বেছে নিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। এদিকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে চিলির এক পুলিশ সদস্য, তবে সে কোনো মানুষ নয়, বরং একটি বিড়াল। নাম তার নারুতো। কুকুর থেকে বাঁচিয়ে তাকে থানায় নিয়ে আসেন এক অফিসার, আর এখন সে রীতিমতো ইউনিফর্ম পরা এক পুলিশ মাস্কাট। ছোট্ট এই সদস্যকে ভালোবেসে সবাই ডাকে জেনারেল মিচি ও ক্যাট বিনেরো নামে। ঘটনাটি চিলির প্রত্যন্ত শহর পরভেনিরের। সেখানকার পুলিশ স্টেশনের নতুন সদস্য নারুতো কুকুরের তাড়া খেয়ে পালানোর সময় তাকে উদ্ধার করেন অফিসার ক্রিশ্চিয়ান গ্যারিদো।
এরপর থেকেই থানাটি যেন হয়ে উঠেছে তার বাড়ি। করিডোরে ঘুরে বেড়ায় ছোট্ট একটি পুলিশি ভেস্ট পরে। সহকর্মীরা ভালোবেসে তাকে জেনারেল মিচি ও ক্যাটবিনিরো নামে ডাকে। চিলির জাতীয় পুলিশ বাহিনীকে ক্যারাবিনিরোস বলা হয়, আর সেই নাম থেকেই নারুতোর এই মজার নাম। চেক প্রজাতন্ত্রের আকাশে দেখা গেল এক বর্ণিল উৎসবের প্রতিচ্ছবি। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ৮০টিরও বেশি হট এয়ার বেলুন একসাথে উড়েছে হরাদে ক্রালোভ শহরের আকাশে। শহরটির ৮০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ফিয়েস্তায় অংশ নিতে নেদারল্যান্ডস ও লিথুয়ানিয়ার মতো দেশ থেকে উড়ে এসেছেন বেলুন পাইলটরা। চেক প্রজাতন্ত্রের হরাদে ক্রালোভ শহরের ৮০০ বছরের ইতিহাসে এমন রঙিন সকাল আগে আসেনি। শনিবার শহরের আকাশে একসাথে উড়ল ৮০টিরও বেশি হট এয়ার বেলুন। সবুজ মাঠ আর বনের উপর দিয়ে ভেসে বেড়ানো এই বেলুনগুলো তৈরি করে এক মনোমুগ্ধকর দৃশ্য। ২০১৯ সাল থেকে এই উৎসব হয়ে এলেও শহরটির ৮০০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই এবারের আয়োজন। এই রঙিন উৎসবে যোগ দিতে নেদারল্যান্ডস আর লিথুয়ানিয়ার মতো দূর দূরান্তের দেশ থেকেও ছুটে আসেন বেলুন পাইলটরা। উৎসবে অংশ নেয়া পাইলটদের জন্য ঐতিহাসিক এই শহরের ওপর দিয়ে বেলুনে ভেসে বেড়ানোটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের কাছে এটি ছিল ক্লান্তি দূর করে মনকে চাঙা করার দারুণ এক উপায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউ ইয়র্কের সাবওয়ে দিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ দেখা গেল এক ডাইনোসরের দোকান চালাচ্ছে। শুনতে অবাক লাগলেও ব্রুকলিনের এক পরিত্যক্ত নিউজ স্ট্যান্ড এখন এমনই এক হাসির খোরাক। শিল্পী সারা ক্যাসিডি আর আকিভার অভিনব শিল্পকর্ম এই শূন্যস্থানকে বানিয়েছে এক মজার ডাইনোসরের বোদেগা। ধুলোয় ঢাকা জায়গাটি এখন নিত্য যাত্রীদের মুখে হাসি ফোটাচ্ছে আর হয়ে উঠেছে শহরের নতুন আকর্ষণ। এক সময়ে যেখানে ধুলো জমতো, আজ সেখানে ৭ ফুট লম্বা এক ডাইনোসর দোকানদার সেজে দাঁড়িয়ে। নাম তার রেক্স। নিউ ইয়র্কের গ্র্যান্ড আর্মি প্লাজা সাবওয়ে স্টেশনের এই পরিত্যক্ত দোকানটি এখন তার রাজত্ব। কাগজের মণ্ড দিয়ে গড়া এই ডাইনোসর যাত্রীদের দিকে তাকিয়ে যেন জানতে চাইছে, কি লাগবে আপনার? দোকানের ভেতরেও রয়েছে মজার সব জিনিস। ডাইনোসরদের জন্য বিশেষ মাস্ক বা এমন সংবাদপত্র যার শিরোনাম ছোট অস্ত্র বিক্রেতা আটক। এসব দেখে যাত্রীরা প্রথমে থমকে দাঁড়াচ্ছেন, তারপর কাছে গিয়ে আসল রহস্য বুঝে হেসে ফেলেছেন। এটি যেন নিউ ইয়র্ক শহরের প্রতি শিল্পীদের এক মিষ্টি ভালোবাসার বার্তা। মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির এক বিশেষ প্রকল্পের আওতায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ডাইনোসরের এই দোকান চালুর পর থেকে শহরের এমন আরো পরিত্যক্ত জায়গা শিল্পকর্মে সাজিয়ে তোলার জন্য মানুষের আগ্রহ আরো বেড়ে গেছে বহুগুণে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জার্মানির এক ব্যক্তি অলিভার স্টুমফেল একবারে ৩১টি বিয়ার মগ বহন করে বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু মাঝপথে একটি মগ পড়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। এই ব্যর্থতায় অবশ্য হতাশ নন তিনি, বরং পরের বছরের জন্য স্থির করেছেন আরও বড় লক্ষ্য। এর আগেও তিনি সফলভাবে গড়েছিলেন রেকর্ড। জার্মানির অ্যাবেন্সবার্গের মেলায় ঘটল এই মজার ঘটনা। আত্মবিশ্বাসের সাথেই ৩১টি বিয়ার ভর্তি মগ নিয়ে রেকর্ড গড়ার জন্য হাঁটছিলেন অলিভার স্ট্রুমফেল। কিন্তু কয়েক কদম এগোতেই একটি মগ ফসকে যায়, আর তাতেই সব শেষ। বিয়ারে ভেসে যায় চারপাশ। অলিভার জানান, একটি মগ পড়ে যাওয়ায় তার মনোযোগ নষ্ট হয়ে যায়, যার ফলে বাকিগুলোও পড়ে যায়। শেষ পর্যন্ত মাত্র 17টি মগ টেবিলে পৌঁছায়। যদিও 2017 সালে তিনি 29টি মগ বহন করে রেকর্ড গড়েছিলেন। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। অক্টোবর ফেস্টের এই ওয়েটার আগামী বছর আবার চেষ্টা করবেন, আর এবারের লক্ষ্য লাকি নম্বর 33। নিবির আমিন, নিউজ 24। স্পেনের ছোট্ট শহর বুনোলে অনুষ্ঠিত হলো বিশ্ববিখ্যাত লা টোমাটিনা উৎসব। প্রায় 22,000 মানুষের অংশগ্রহণে শহরের প্রধান সড়কে পর্যটক স্থানীয়রা টমেটোর রঙে রাঙিয়ে দেন চারপাশ। ব্যবহার করা হয়েছে প্রায় 120 টন অতি পাকা টমেটো, যেগুলো খাওয়ার অযোগ্য এবং বিশেষভাবে উৎসবের জন্যই সংরক্ষিত। আনন্দের
আনন্দের সাথে পালন হলেও এই উৎসবের শুরুটা ছিল অদ্ভুত। টমাটিনার সূচনা হয়েছিল 1945 সালে এক গ্রাম্য ঝগড়ার মধ্য দিয়ে। পরবর্তীতে ফ্রাঙ্কোর শাসনামলে উৎসবটি নিষিদ্ধ করা হলেও 80-র দশকে আবার ফিরে আসে এবং দ্রুত আন্তর্জাতিক পর্যটন আকর্ষণে পরিণত হয়। এবারের টমাটিনা উৎসব ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। 2024 সালের ভয়াবহ বন্যার পর স্থানীয়দের মানসিক ও সামাজিক পুনর্গঠনের প্রতীক হিসেবে এবছরের থিম ধরা হয়েছিল টমেটো থেরাপি। আনন্দের পাশাপাশি এবার আসরে ছিল প্রতিবাদের সুরও। অংশগ্রহণকারীরা বিশাল প্যালেস্টাইনি পতাকা উন্মোচনের মাধ্যমে গাজায় হামলার বিরুদ্ধে সংহতি জানান। নির্দিষ্ট সময় শেষে ক্যানন ফাটিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় উৎসবের। এরপর অংশগ্রহণকারীদের জন্য থাকে শাওয়ার ও জল দিয়ে ধোয়ার ব্যবস্থা, ফলে দ্রুতই পরিষ্কার হয়ে যায় শহরের রাস্তাঘাট। আয়োজকরা মনে করেন ল টমাটিনা আর শুধু এক উৎসব নয়, বরং আনন্দ, সংহতি আর ঐক্যের প্রতীক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লেবাননের ফারাইয়ার পাহাড়ি অঞ্চলে প্রবাসী এক বাংলাদেশির হাতে গড়ে উঠেছে সৌন্দর্যময় আপেল বাগান। প্রায় 3 বিঘা জায়গা জুড়ে বিস্তৃত এই বাগান এখন স্থানীয়দের কাছে এক আকর্ষণীয় ফলের রাজ্য। প্রায় 1200 থেকে 2000 মিটার উচ্চতার ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় লেবাননের ফারাইয়ার পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছে মনোমুগ্ধকর আপেল বাগান। রয়েছে 300টিরও বেশি আপেল গাছ। উৎপাদিত হচ্ছে জনপ্রিয় জাতের আপেল গালা, গ্রানি স্মিথ, স্টারকিং, গোল্ডেন ও রেড ডেলিশিয়াস, যার মধ্যে গালা জাতের চাষি বেশি। 3 বিঘা জমিতে প্রায় 300 প্লাস গাছ আছে। আর আপেলগুলো অনেক ফ্রেশ আপেল, হরমোনাল মুক্ত। এটা অন্য জাতে, আর এগুলো একটু স্পেশাল, এটা অনেক মিষ্টি আপেল। আগস্ট থেকে অক্টোবর মৌসুম পর্যন্ত চলে ফল সংগ্রহ। কৃত্রিম সার বা কীটনাশক ব্যবহার না করায় ফল হচ্ছে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু। পাহাড়ি জমিতে এই বাগান লেবাননের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যেখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশি যুক্ত হয়ে ভূমিকা রাখছেন। ফলন মুক্ত আপেল পাড়াটার যে কি একটা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। তাজা আপেল এবং গাছ থেকে পায়রা খাওয়াটা অনেক খিজে পড়ার ভাষা নাই। প্রবাসী ও দেশের আমেজ ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশিরা। লেবাননের পাহাড়ে তারই এক অনন্য উদাহরণ এই আপেল বাগান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল অন্যরকম সংবাদের আয়োজন। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।